এটা হলো খুব সুন্দর বেগুন পোড়া মাখা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ, আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো বেগুন পোড়া ও টমেটো পোড়া। এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, লাইক দেবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি করে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ও বন্ধুরা, আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আরও বেশি করে আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের রেসিপি বেগুন আর টমেটো পোড়া। প্রথমে বেগুনটাকে একটা বড় দেখে বেগুন নিলাম, নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর দুটো টমেটো নিয়ে নিলাম, টমেটোটাকে ধুয়ে নিলাম। বেগুন আর টমেটো ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আমি বেগুনটাকে ভালো করে তেল মাখালাম। বেগুনটা তেল মাখানো হয়ে গেছে আমার। এরপর টমেটো দুটোকে তেল মাখিয়ে দিলাম। একটা ছাঁকনি নিলাম, ছাঁকনির উপরে বেগুন আর টমেটোটাকে বসিয়ে দিলাম। আমাদের তিনজনের জীবনে তো বিপর্যয় কম নয়। তার মধ্যে অন্যতম একটা বিপর্যয় হচ্ছে আমার কলেজ ছেড়ে দেওয়া। আর্থিক পরিস্থিতি সেরকম নয় এবং সেখান থেকে আমাকে রোজগার করতে হয়। এবার রোজগার করার একটাই পন্থা, সেটা হচ্ছে আমার গান। তো আমি রোজ শো করতে যেতাম এবং একদিক পোড়া হয়ে গেলে বেগুন আর টমেটো ঘুরিয়ে ঘুরিয়ে পুড়াতে হবে। বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়াচ্ছি, টমেটোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়াচ্ছি। আমার বেগুন আর টমেটোটা পোড়ানো হয়ে গেছে।
এরপরে আমি বেগুনের পোড়া খোসাগুলো ছাড়াবো বেগুনটাকে। বেগুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। ভালো করে খোসাগুলো ছাড়ানো হয়েছে। এরপরে আমি টমেটোমের খোসাগুলো ছাড়াবো। পোড়া টমেটোমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে একটা থালার মধ্যে ধনেপাতা, লঙ্কা ও পেঁয়াজ কেটে নিলাম। অল্প পরিমাণে নুন নিয়ে নিলাম। নিয়ে এরপরে সেগুলোকে ভালো করে মাখলাম। অল্প পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে সেটাকে ভালো করে মাখলাম। আমার বেগুন আর টমেটো পোড়া মাখা হয়ে গেছে। এটা হলো বেগুন আর টমেটো পোড়া মাখা। এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক দেবেন এবং পারলে বেশি করে শেয়ার করে দেবেন। নমস্কার।